যেন সরকারি যে কর্মকর্তার কাছে সুন্দর করে মানুষের সেবা দিতে পারে এরকম এদিকে সময় পিছাও, দেখি পেছনে এসো, সবাই লঙে এসো। আল্লাহ সাধারণ মানুষের জন্য এরকম ভাবে যেন সবসময় কাজ করতে পারে। নির্বাচনের যে অঙ্গীকার, সে অঙ্গীকার তো মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বাস্তবায়ন শুরু করে দিয়েছেন এবং তার ধারাবাহিকতা চলছে এবং সেইটার অংশ হিসেবে আজকে ৫৪টি জেলায় ৬৩টি খাল খননের মধ্য দিয়ে আসলে খাল খননের যে কাজ, মানে হাজার হাজার খাল আমাদের দেশে আছে। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। সেই খালগুলো খনন করা হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে ৪০০ খাল ইতিমধ্যে আমরা আমাদের প্রশাসন পক্ষ থেকে চিহ্নিত করা হয়েছে এবং এই খালগুলোকে আমরা পুনরুদ্ধার করতে চাই, সজীব করতে চাই এবং খাল খননের মধ্য দিয়ে একটা উৎপাদন বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধির যে অর্থনৈতিক দিশা, একই সাথে প্রাণ প্রকৃতি রক্ষা করা এবং এই দুইয়ের সংমিশ্রণের মধ্য দিয়ে পুরো উন্নতিটাকে দেখার যে সরকারের দৃষ্টিভঙ্গি, সেইটাই কার্যকর করার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা এখানে নদী, নালা, খাল, বিল এগুলো আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই উৎপাদন বৃদ্ধি, আমাদের বিনিয়োগ বৃদ্ধি, আমাদের কর্মসংস্থান সৃষ্টি, আমাদের এইটার জন্য মানে অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ জিনিস। মোদ্দা কথা, এই প্রাণ প্রকৃতিকে রক্ষা করেই আমাদের বাকি জীবনকে নতুন করে সাজাতে হবে। যারা নদী নালাকে দখল করছে, যারা দূষণ করছে, যারা ময়লা আবর্জনায় ভরে ফেলছে, এইগুলোকে দ্রুত একটা পরিবর্তনের জায়গায় যেতে হবে। দখল মুক্ত করতে হবে, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং এগুলোকে সজীব করে তুলতে হবে, যাতে করে আমাদের জীবনটাও সজীব হয়ে ওঠে, আমাদের অর্থনীতিও সজীব হয়ে ওঠে। আমাদের যদিও পানির প্রবাহ এমনিতেই তো একটা সংকটের মধ্যে আছে, আমরা পানির ন্যায্য হিসাব পাই না, ফলে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে যায়। কিন্তু খালগুলো যদি ঠিকঠাক মতো থাকে তাহলে যতটুকু পানির প্রবাহ আছে সেটুকু বইবে এবং অন্ততপক্ষে বছরের বেশিরভাগ সময় এখানে মানে এই পথে এক ধরনের নৌপথ হিসাবে এটাকে ব্যবহার করা সম্ভব হবে। ফলে আমাদের কৃষি অর্থনীতি, পরিবহন এগুলোর ক্ষেত্রে বড় আকারের একটা পরিবর্তন ঘটবে।